উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওর এলাকার বিস্তীর্ণ এলাকার বোরো ফসল। বিরাট আর্থিক ক্ষতির কথা চিন্তা করে কৃষক এখন দিশেহারা। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। এ দৃশ্য দেখে মনে হতে পারে জেলেরা পুকুরে মাছ ধরছেন। বাস্তবে এটি কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলি জমির বর্তমান অবস্থা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের নদ নদীর পানি বেড়ে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের প্রায় 12,000 একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ধানের খালি যে বারুন সাথে আছে পানি উঠছি সব বুড়িয়া থাকা ধান এই ক্ষেত্রে 70-80 মন ধান হইলো, এই ক্ষেত্রে ধান 2-5 মন ধান হইব। তলায় যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আর কি। এখন যে আমরা খাবো এই অবস্থায় আমাদের নাই। পানি সব পানির তলে পড়ছে গা, পুরে থাকা 100 মন ধান পাইলাম হইলে পাইতাম আমরা 20 মন, আমরা কি খাই বাঁচাও। এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত বাঁধ নির্মাণ এবং ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এর থেকে পরিত্রাণ পেতে গেলে নদীতে বাঁধ নির্মাণ করতে হবে এবং নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে। এর ব্যতিক্রম হলে প্রতি বছরই আমাদের কৃষককুল বারবার সমস্যায় পড়বে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। হাওরের কৃষকরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সহজ শর্তে ঋণ দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। এনটিভি নিউজ ডেস্ক।